হ্যালো গাইজ, আমরা শক্তিগড় থেকে ব্রেকফাস্ট করে গাড়িতে বেরিয়ে পড়েছিলাম। তার কিছুক্ষণ পরই আবার আমার পেটের ইঁদুরটা নড়ে উঠেছিল। তাই গাড়িতে আস্তে আস্তে একটু লেজ খাচ্ছিলাম আর গুরুদুয়ারা দেখছিলাম। তোমরা দেখে বলো তো এটা কোন মন্দির দেখালাম। তারপর প্লেন দেখতে দেখতে আমরা অ্যাপোলো হসপিটালে পৌঁছে গিয়েছিলাম। আর পৌঁছানো মাত্রই দেখি প্রচন্ড হারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এইগুলো কি ফুল, কমেন্টে জানিও তো আমায় তোমরা। তোমরা কি আমার মাতাশ্রীর গলার মালাটা লক্ষ্য করেছো? এটা আমার মাসিমণির ব্যাগে ছিল। ডক্টর আসতে লেট করছিল, তাই ব্যাগ থেকে এটা খুঁজে পেয়ে সাথে সাথেই পরে নিয়েছেন। ব্রেকফাস্ট করতে অনেক লেট হওয়ার কারণে লাঞ্চটা আর আমরা কেউই করিনি। অ্যাপেলোতে 1 কাপ কফি আর 1 প্লেট চিকেন পকোড়া নিয়েছিলাম। এটাতে কিন্তু 1 প্লেটে 5টাই ছিল। আমার মা আর মাসি দুটো কপ তুলে নিয়েছে দেওয়া মাত্রই। হসপিটাল থেকে বেরিয়ে এই স্ট্যাচুগুলো আমার কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। কলকাতায় এসেছি আর জ্যাম পাবো না, এটা তো হতেই পারে না। আমরা বাঙালি বস, তাই জ্যামে বসে বসেই ডালমুট ভাজা আর বাদাম ভাজা খেয়েছি। কলকাতা এলে আমরা মুকুন্দপুরে স্টে করি। এইখানে নেমে দেখলাম ভালোবাসার শহর কলকাতার ভালোবাসাটা নিভে গিয়েছে, ঠিক যেমন আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি, মানে ওই আর কি। তারপর নেমে একটু ফুচকাও খেয়ে নিলাম। আর ডিনারে ছিল সেদিন আমেনিয়ার স্পেশাল মাটন বিরিয়ানি। এটার মধ্যে ছিল দুটো বড় বড় মাটনের পিস, একটা আলু, একটা ডিম। আমি কিন্তু একটা এক্সট্রা আলু অর্ডার করেছিলাম, আর কোয়ান্টিটি তো তোমরা দেখতেই পাচ্ছ। মা মাসি 3জনে নিয়েছে, তারপরেও বেঁচে গিয়েছে। এত কিছু ঠুসে হজম না করলে হয়, তাই আমি কোল্ড ড্রিঙ্কস খাই। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।